নিঃশব্দ এক প্রাণী, নিরীহ, নীরব, চোখে যেন অদ্ভুত এক বেদনার ছাপ। কোরবানির ঈদ মানেই ত্যাগ, ভালোবাসার, আত্মসমর্পণের প্রতীক। এই ত্যাগের জীবন্ত প্রতিচ্ছবি হল সেই কোরবানির পশু, যাকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ভালোবেসে লালন করি, দিনের পর দিন প্রতীক্ষায় থাকি। প্রতি বছর কোরবানির এই পবিত্র মৌসুমে দেশের দূর দূরান্ত থেকে হাজার হাজার গরু, ছাগল কিংবা উট পাড়ি জমায় শহরের কোরবানির হাটে। কিন্তু এই যাত্রাপথ পশুগুলোর জন্য কি আদৌ নিরাপদ বা মানবিক? কতটুকু সহানুভূতি নিয়ে আমরা তাদের যাত্রা নিশ্চিত করি? ট্রাক ভর্তি গাদাগাদি পশু, নেই পানির ব্যবস্থা, প্রচণ্ড রোদে ঘন্টার পর ঘন্টা হাঁটিয়ে আনা হয় বাজারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় নির্মম ব্যবহার, লাঠি, ধাক্কা, কিল, ঘুষি যেন পশুগুলোর নিত্যসঙ্গী হয়ে ওঠে। অথচ ধর্ম ও মানবতা দুটোই আমাদের শেখায় দয়া, মমতা ও সহানুভূতি। পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর মাংস কিংবা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ আল্লাহর কাছে মূলত আমাদের নিয়ত, আন্তরিকতা এবং আচরণই মূল্যবান। তাই আমাদের করণীয় স্পষ্ট। চলুন এই কোরবানির মৌসুমে কেবল পশু নয়, নিজেদের মন মানসিকতারও পরিচর্যা করি। পশু পরিবহনে নিশ্চিত করি পর্যাপ্ত জায়গা, ছায়া ও পানি। ট্রাকে হোক শ্বাস নেওয়ার ব্যবস্থা, যাতায়াত হোক আরামদায়ক। হাটে বা রাস্তায় তাদের প্রতি হোক নম্র, সহানুভূতিশীল আচরণ। অসুস্থ পশুর জন্য থাকুক চিকিৎসা ও সেবা। এই ঈদে কোরবানির সঙ্গে থাকুক করুণার শিক্ষা, ত্যাগের সাথে থাকুক হৃদয়ে কোমলতা। পদে পদে নয়, বরং প্রতিটি আচরণে ফুটে উঠুক মানবিকতা। এটাই হোক আমাদের ঈদের শপথ, একজন সচেতন ও মানবিক নাগরিক হিসেবে।